একটি বোধ পরীক্ষা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের শুনে শুনেই বুঝতে হবে। তো শ্রুতিবোধ পরীক্ষণ বলতে পারি, বেশ কিছু প্রশ্নও দেব। অবনীন্দ্রনাথ যখন খুব ছোট, বাড়ির অন্যান্য ছোট ছেলেদের সঙ্গে তাকেও নর্মাল স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। স্কুলে যেতে ছেলের ভারী আপত্তি। রোজ সকালে কান্না কাটি, মাটিতে গড়াগড়ি এবং অবশেষে চাকরদের দ্বারা চ্যাংদোলা করে আপিসযান গাড়িতে তোলা। গাড়ির দরজা টেনে স্কুল যাত্রা, তারপর অকস্মাৎ মুক্তিলাভ। ইংরাজি ক্লাসে মাস্টার উচ্চারণ শেখান, পাডিং, ছেলে বলে পুডিং, ও আমরা রোজ খাই। মাস্টারও ছাড়েন না, ছেলেও মানে না, ছেলের শক্তি কম, অতএব বেত্রাঘাতে এ পালার সমাপ্তি। পরদিনই অবনীন্দ্রনাথের বাবা ছেলেকে স্কুল ছাড়িয়ে বাড়িতে যদু ঘোষাল মাস্টারমশাইয়ের কাছে পড়ার ব্যবস্থা করে দিলেন। সকালে পড়াশুনো, কিন্তু দীর্ঘ বেকার দুপুর আর কাটতে চায় না। অন্দরমহলে ঢুকতে গেলে তাড়া খেয়ে ফিরে আসতে হয়। বাবার পোষা গোলাপি কাকাতুয়ার সামনে দাঁড়ালেই সে ঝুঁটি তুলে পালক ফুলিয়ে ঠোকরাতে আসে। পোষা কুকুর কামিনীও দেখলে সরে পড়ে। ছোট্ট একজোড়া পোষা বাঁদর, শখের হরিণ, কিন্তু কারো কাছে এগোবার জো নেই। শেষ অবধি ছেলেটা একলা থাকা ধরল। বুড়ো বয়সে অবনীন্দ্রনাথ লিখেছেন, তবে একলা থাকার গুণ আছে একটা, দেখতে দেখতে শুনতে শেখা যায়। ওই অমনি করে একলা থাকতে থাকতেই চোখ আমার দেখতে শিখল, কান শব্দ ধরতে লাগলো। মানুষ পশু পাখি সঙ্গী পেলাম না কাউকেই। ওই অত বড় বাড়িটাই তখন আমার সঙ্গী হয়ে উঠল। নতুন রূপ নিয়ে আমার কাছে দেখা দিল। এখানে ওখানে উঁকি ঝুঁকি দিয়ে তখন বাড়িটার সঙ্গে আমার পরিচয় হলো। জোড়াসাঁকোর বাড়িতে যে কত ভালোবেসেছি, বলি যে বাড়ির ইঁট কাঠরগুলো আমার সঙ্গে কথা কয়। এখানে 5খানা প্রশ্ন করব আমি। অবনীন্দ্রনাথ ঠাকুরের স্কুল যাত্রার বর্ণনা দাও। ইংরাজি ক্লাসের পালা কিভাবে সমাপ্ত হতো? অবনীন্দ্রনাথের গৃহশিক্ষকের নাম কি? তিনি কখন পড়াতেন? শেষ অবধি ছেলেটা একলা থাকা ধরল কেন? একলা থাকার গুণ আছে একটা, গুণটা কি? তাহলে আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।